আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে প্রতিদিন একই সময়ে আসে, একই জায়গায় দাঁড়িয়ে থাকে, কিন্তু কখনো কোনো যাত্রী নেয় না? আর যদি একদিন জানতে পারেন লোকটা বহু বছর আগেই মারা গেছে, তাহলে আরাফাতের সাথে ঠিক এমনটাই ঘটেছিল। আরাফাত ঢাকায় একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করত। তার বাসা ছিল শহরের এক পুরনো এলাকায়। এলাকাটা দিনে ব্যস্ত থাকলেও রাত 12টার পর প্রায় ফাঁকা হয়ে যেত। এক রাতে কাজ শেষে জানালার পাশে বসেছিল সে। তখনই প্রথম সিএনজিটাকে দেখে। সবুজ রঙের পুরনো একটা সিএনজি রাস্তার ঠিক ওপাশে দাঁড়িয়ে। ইঞ্জিন বন্ধ, লাইট বন্ধ, কিন্তু ড্রাইভার ভেতরে বসে আছে, স্থির, নড়ছে না। পরদিন রাতেও একই ঘটনা। ঠিক 12টা 15 সিএনজি এসে দাঁড়ায়। ড্রাইভার ভেতরে বসে থাকে আর ভোর হওয়ার আগে চলে যায়। এভাবে টানা 1 সপ্তাহ। একদিন কৌতূহলবশত আরাফাত নিচে নেমে গেল। সিএনজির কাছে গিয়ে দেখল ড্রাইভার মাথা নিচু করে বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। আরাফাত বলল, ভাই, কাউকে খুঁজছেন? কোনো উত্তর নেই। লোকটা শুধু ধীরে ধীরে মাথা তুলল। আরাফাতের বুক কেঁপে উঠল, কারণ লোকটার চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে, যেন বহুদিন ঘুমায়নি। পরদিন সে এলাকার চায়ের দোকানে বিষয়টা বলল। এক বৃদ্ধ দোকানদার চুপ হয়ে গেল। তারপর বলল, সিএনজির নাম্বারটা মনে আছে? আরাফাত নাম্বার বলতেই লোকটার মুখ সাদা হয়ে গেল। অসম্ভব! কেন? ওই নাম্বারের সিএনজি 7 বছর আগে অ্যাক্সিডেন্টে নদীতে পড়ে গিয়েছিল। আরাফাত হেসে উড়িয়ে দিল, কিন্তু সেদিন রাতে ঘুম এলো না। জানালার কাছে গিয়ে দেখল সিএনজি আবার এসেছে, কিন্তু এবার ড্রাইভার সরাসরি তার দিকে তাকিয়ে আছে। রাত 1টার দিকে তার ফোনে একটা মেসেজ আসে, আননোন নাম্বার, শুধু লেখা, আজ উঠবে। আরাফাতের বুক ধক করে উঠল। কয়েক সেকেন্ড পর আবার মেসেজ, আমি অপেক্ষা করছি। সে জানালার বাইরে তাকালো। ড্রাইভার এখনো তার দিকেই তাকিয়ে। কৌতূহল আর ভয় মিশে গিয়েছিল। অবশেষে সে নিচে নেমে গেল। সিএনজির দরজা খুলে ভেতরে বসল। ভেতরে অদ্ভুত ঠান্ডা, যেন ফ্রিজের ভেতর। ড্রাইভার কিছু না বলে সিএনজি চালু করলো। রাস্তা ফাঁকা, কিন্তু কয়েক মিনিট পর আরাফাত বুঝতে পারল এটা তার পরিচিত রাস্তা না, শহরের বাইরে চলে এসেছে। চারপাশে শুধু কুয়াশা। সে বলল, ভাই, কোথায় যাচ্ছেন? ড্রাইভার উত্তর দিল না। হঠাৎ সামনে একটা পুরনো ব্রিজ দেখা গেল। ড্রাইভার ধীরে বলল, সেদিনও আমি এখানেই এসেছিলাম। এটাই ছিল তার প্রথম কথা। গলাটা ছিল অস্বাভাবিক ভারী। তারপর সে বলল, সেদিন আমার সিএনজিতে 4 জন যাত্রী ছিল। তারপর ব্রিজ ভেঙে পড়ে গিয়েছিল। সিএনজি থেমে গেল। ড্রাইভার ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আরাফাতের দিকে তাকালো। তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। আরাফাতের শরীর জমে গেল। ড্রাইভার ফিসফিস করে বলল, 4 জনের 1 জন এখনো বাকি। হঠাৎ সিএনজির চারপাশে পানির শব্দ, ছপ ছপ ছপ। আরাফাত জানালা দিয়ে দেখল তারা কোনো রাস্তায় নেই। সিএনজিটা নদীর মাঝখানে দাঁড়িয়ে, আর সিএনজির পেছনের সিটে আরও 4 জন বসে আছে, পুরো ভেজা, ফ্যাকাশে, নিঃশব্দ। তারা সবাই একসাথে তার দিকে তাকালো। ঠিক তখন দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে।
এক মুহূর্তে সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে আরাফাতকে নদীর পাড়ে অচেতন অবস্থায় পাওয়া যায়। সে বেঁচে ছিল, কিন্তু তারপর থেকে আর কখনো রাতে বাইরে বের হয়নি। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এখনও মাঝে মাঝে রাত 12:15 তার ফোনে একটা মেসেজ আসে, আননোন নাম্বার, শুধু লেখা, একটা সিট এখনো খালি আছে।